الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم أما بعد الشرك ظلم عظيم তো আলহামদুলিল্লাহ শিরিকটা হলো সবচেয়ে বড় অপরাধ যে পাপের ক্ষমা নেই। তো এই শিরিককে দুই ভাগে ভাগ করা হয়েছে, বড় শিরিক এবং ছোট শিরিক। তো বড় শিরিক মানুষ সারাভাবে বড় শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায়। তো এগুলো আমাদের অবশ্যই জানা দরকার যে প্রথম যেটা হলো মানুষ যে ভয় ভীতিতে আল্লাহর সাথে শিরিক করে, ভয় ভীতি নিয়ে শিরিক করে। যেমন যে কোনো মূর্তিকে, কোনো কবরকে, কোনো পীরকে সে এত ভয় করে যে কবরের কাছে যেতেই সে গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছে যে বড় ক্ষতি হয়ে যাবে, বড় ক্ষতি করে দিবে, এই যে ভয়। কারণ এই ভয় ভীতিকে সে আল্লাহর সাথে শরীক করে দিল। কারণ ক্ষতি করার মালিক একমাত্র আল্লাহ, মানে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই যে লাইন পাওয়ালাই ইয়াজুর কেউ কারো উপকার করবে, ক্ষতি করবে। কিন্তু এই যে তার ভয়টা যে পীর ক্ষতি করে দিবে, কবর এখানে ক্ষতি হয়ে যাবে, ক্ষতি করে দিবে, এইভাবে তারা কোনো মূর্তিকে, কোনো খবরকে, কোনো পীরকে যে ভয় করা, আল্লাহ সুবহানাহু পরিষ্কার জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে, ফালা তাখাফু ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, সূরা আল ইমরানে 175 নম্বরে আল্লাহ বলে দিয়েছেন যে একমাত্র তোমরা কী করো, আমি আল্লাহকে ভয় করো। কারণ যে ভয়টা আল্লাহকে করা দরকার, ঠিক সমপরিমাণ ভয় কাউকে করা, এটা হবে শিরকের মধ্যে শামিল। অতএব আমাদের এখান থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। এরপরে হলো যে ভরসার মধ্যে শিরক করে মানুষ। ভরসা একমাত্র আল্লাহর জন্য করবে, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে অন্যর প্রতি ভরসা করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, সূরা মায়দা 23 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে একমাত্র আল্লাহর প্রতি ভরসা রাখা। কিন্তু অনেকে আছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের প্রতি ভরসা রাখে, পীরের কাছে গিয়ে ভরসা রাখে, কবরের পাশে গিয়ে তার 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 বালা মুসিবত দূর করে দিবে, ছেলে সন্তান দেবে, তার সমস্যা সমাধান করে দেবে, এই ভরসা কোনো মাজারে গিয়ে, কোনো খবরের পাশে গিয়ে তারা ব্যক্ত করে। এটা হলো শিরিক, বড় শিরিক। এ ধরনের বড় ধরনের শিরিক, এগুলোর থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। এরপরে মহব্বতে মানুষ শিরিক করে, ভালোবাসার মধ্যে শিরিক কীভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছে, ওয়ামিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, সূরা বাকারা 165 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে অনেকে আছে যে আল্লাহকে যেভাবে ভালোবাসার দরকার, ঠিক আল্লাহর ভালোবাসা অন্যকে দিয়ে দেওয়া। যেমন যে আল্লাহর জন্য সে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর জন্য জান উৎসর্গ করবে, আল্লাহর জন্য জীবন দিয়ে দেবে এবং আল্লাহর জন্যই সে মাথা নত করবে, এটা ভালোবাসার প্রকাশ। কিন্তু অনেকে আছে যে আল্লাহর ভালোবাসাটা অন্যকে দিল, যে কোনো প্রেমিককে ভালোবাসলো, প্রেমিকাকে ভালোবাসলো, দিয়ে ভালোবাসার কারণে যার জানটা পর্যন্ত প্রেমিকার জন্য দিয়ে দিল, প্রেমিকের জন্য জানটা দিয়ে দিল, এটা কেমন ভালোবাসা? কারণ এটা হলো আল্লাহর সাথে শিরক করা। যে এত ভালোবাসা যে এটা আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর থেকে আপনি আরেকজন ঠিকই ভালোবাসা দিয়ে দিলেন, আর এটা হয়ে যাবে কি, এটা শিরক ধরনের, ভালোবাসার মধ্যেও শিরক। আসুন, বর্তমান যে সভ্যতা, যে ভালোবাসা, প্রেমিকার সাথে ভালোবাসা না পেলে সে আত্মহত্যা করবে, মরে যাবে, এগুলো সব শিরকযুক্ত। এই ধরনের ভালোবাসা নেই। এগুলো বিয়ে শাদী করা, বউকে ভালোবাসেন, কিন্তু এমন না যে আল্লাহর থেকে বেশি ভালোবাসবেন। অনেকে আছে বিবাহ করার পর বউকে এত ভালোবাসে যে আল্লাহর বিধানের খেলাপ চলে। বউ দাড়ি কাটতে বলল, দাড়ি কেটে দিল, সে বউকে ভালোবাসো তাই দাড়ি কেটে দিল। অথচ আল্লাহকে ভালোবাসলে আপনি দাড়ি রেখে দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ঘোষণা দিয়েছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফাত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল তোমাদেরকে যা বলে তা মেনে নাও। ওয়াফু লিহিয়া, দাড়ি রেখে দাও। কিন্তু আপনি কী করলেন? বউকে এত ভালোবাসলেন যে বউয়ের ভালোবাসার জন্য আল্লাহর বিধানকে অমান্য করলেন, দাড়ি কেটে দিলেন। এই ধরনের ভালোবাসা কি নেই? হারাম, এটা শিরকযুক্ত ভালোবাসা। এগুলোতে আমরা ফিরে আসি। এরপরে আসছে যে আনুগত্যেও মানুষ শিরক করে, যেটা আনুগত্য আল্লাহর জন্য। আপনি আনুগত্য আল্লাহর জন্য না করে আপনি পীরের আনুগত্য করলেন, ইমামের আনুগত্য করলেন, পীর বুজুর্গদের আনুগত্য করলেন, মুফতি মুহাদ্দিসের আনুগত্য করলেন। যে কথাটা কোরআনের খেলাফ, আল্লাহর বিধানের খেলাফ যদি কোনো ফতোয়া দেয়, আপনি মেনে নিলেন, তার আনুগত্য হয়ে গেল। তাহলে আপনি কাকে আহবার রহবার বা মিন দুনিল্লাহ, যে আপনি দরবেশদেরকে এবং পীরদেরকে তাদেরকে রব বানায় নিলেন,
এটা হলো আনুগত্যের ক্ষেত্রে শিরক। কারণ তারা যদি কোনো হালালকে হারাম বলে দেয় আর আপনি সেটা মেনে নিলেন, কোনো হারামকে হালাল বললে আপনি মেনে নিলেন, তো এগুলো হলো আনুগত্যের ক্ষেত্রে শিরক। আসুন আমরা এগুলোর থেকেও বেঁচে থাকি, কারণ অনেকে আছে যে আমাদের এই ইমাম এটা বলেনি, পরিষ্কার হাদিসে যেটা আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, আল্লাহ বলেছেন, কিন্তু আপনি কি বললেন, এই কথাগুলো না মেনে নিয়ে কি বললেন যে আমাদের ইমাম এটা বলেনি, আমাদের মাযহাবে এটা নেই। এই যে একটা দোহাই দিয়ে আপনি আনুগত্য কার করলেন, সরাসরি আল্লাহর এবং তার রাসূলের আনুগত্যর বিরুদ্ধে চলে গেলেন, তাহলে আপনি কাকে প্রাধান্য দিলেন? এটা হলো শিরক, আনুগত্যও শিরক হয়ে গেল। যে আনুগত্যটা আপনি আল্লাহর বিধানের খেলাফ আনুগত্য করলেন। অতএব আসুন আমরা এই ধরনের আনুগত্য করার শিরক থেকেও আমরা বেঁচে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ধরনের বড় ধরনের শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম।